প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? সালমা, আজকে যে কর্মসূচি রয়েছিল সেই কিন্তু তিনি এখানকার যে সুধী জনরা রয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদের সাথে কিন্তু তিনি আজকে মতবিনিময় করেছেন এবং সেই মতবিনিময় কিন্তু মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সস্ত্রীক ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে সেই বৈঠকে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন এবং তিনি সেই মতবিনিময় সভার পুরোটা জুড়েই কিন্তু আসলে তার ভবিষ্যৎ দেশ গঠনের যেই চিন্তা, সেই ভাবনাগুলোই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং তিনি যেটি বলেছেন যে অন্য দেশে থেকে অন্য দেশের জন্য কাজ করে অন্য দেশকে উন্নয়ন যারা করছেন, যে সেই প্রবাসী বাংলাদেশিরা যাতে তারা তাদের নিজেদের দেশ নিয়েও ভাবেন এবং নিজেদের দেশকেও যাতে ওইভাবে তৈরি করা যায় সেই আহ্বান কিন্তু জানিয়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে সেই বিষয়টিও কিন্তু পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রবাসীদের কাছে দিয়েছেন। এছাড়াও প্রবাসীদের যে বিভিন্ন সংকট আছে সেই সংকটগুলো নিয়ে এই মালয়েশিয়ার যে সরকার আছে তাদের সাথে, সরকারের সাথে সেই সমস্যাগুলো সমাধানে প্রধানমন্ত্রী যথাযোগ্য ব্যবস্থা নেবেন এই আহ্বান কিন্তু তিনি যেমন জানিয়েছেন, তেমনি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে কোনো সংকট সমাধানে প্রবাসী শ্রমিকদের তিনি পাশে থাকবেন এবং তার যেই বিষয়টি হচ্ছে দেশ গড়ার জন্য যেন প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করে, সেই আহ্বানটি কিন্তু জানিয়েছেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং 3টি সমঝোতা স্বাক্ষর হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আগামীকাল এখানকার স্থানীয় সময় বেলা 1টায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন থেকেও বিস্তারিত জানা যাবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কালকের বৈঠকটি শেষ করে কিন্তু 3টা নাগাদ চীনের উদ্দেশ্যে রওনা করবেন। সালমা। সাইফুল, আপনাকে ধন্যবাদ।